জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় দেশজুড়ে লোডশেডিং বেড়েছে। বিশেষ করে গ্রামাঞ্চলে পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন এলাকায় অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে জনরোষ বাড়ছে। কোথাও কোথাও বিদ্যুৎ উপকেন্দ্র ও অফিসে হামলার ঘটনাও ঘটছে। এ পরিস্থিতিতে দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন গ্রিড, উপকেন্দ্র ও অফিসে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন। গতকাল পুলিশ মহাপরিদর্শকের কাছে নিরাপত্তা চেয়ে চিঠি দেয় বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন। এই বিষয়ে আরো জানাতে আশুলিয়া থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ওমর ফারুক। ফারুক, লোডশেডিং এ জনজীবন ও শিল্প কারখানায় কি প্রভাব পড়ছে বিস্তারিত জানাবেন? চিন্তি, আপনাকে ধন্যবাদ। শুরুতেই জানিয়ে রাখি, আসলে বিদ্যুতের যে লোডশেডিং সেটিতে কিন্তু জনজীবন একেবারে অতিষ্ঠ হয়ে পড়েছে ঢাকার শিল্পাঞ্চল খ্যাত আশুলিয়া এবং সাভার সহ আশপাশের এলাকাগুলোতে। আমি রয়েছি এই মুহূর্তে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি ১-এর অফিসে রয়েছি। আমরা বিদ্যুৎ অফিসের সাথে কথা বলেছি। শুরুতে এই লোডশেডিং কিন্তু ছিল, জুলাইতে ছিল ২০ থেকে ২৫% কিন্তু লোডশেডিং ছিল, কিন্তু সেটি বেড়ে বর্তমানে দাঁড়িয়েছে ৩৫ থেকে ৪০% কিন্তু বিদ্যুতের লোডশেডিং হচ্ছে, এমনটাই জানিয়েছেন কর্তৃপক্ষ। তো এই অবস্থায় কিন্তু শিল্পাঞ্চলে শত শত গার্মেন্টস কারখানা রয়েছে। সে সকল গার্মেন্টস কারখানাগুলোতে কিন্তু বিদ্যুতের কারণে উৎপাদনে মারাত্মক ব্যাহত সৃষ্টি হচ্ছে, এমনটাই জানিয়েছেন কারখানা কর্তৃপক্ষ। এছাড়া লক্ষ লক্ষ শ্রমজীবী মানুষ বসবাস করেন এই শিল্পাঞ্চল আশুলিয়াতে। তারা কিন্তু সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করার পরে কিন্তু রাতে বাসায় এসে যখন দেখেন বিদ্যুৎ নেই, বিদ্যুতের জন্য তারা ঘুমাতে পারেন না, এটি নিয়ে কিন্তু চরম অসন্তোষ প্রকাশ করেছেন শিল্পাঞ্চলের যে সকল শ্রমজীবী মানুষ রয়েছেন। তারা কিন্তু চরম অসন্তোষ প্রকাশ করছেন এই বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে। তারা চাচ্ছেন দ্রুত সময়ের মধ্যে যেন বিদ্যুতের লোডশেডিং কমানো হয়, সেদিকে তারা কর্তৃপক্ষের প্রতি নজর দিতে বলেছেন, এমনটাই জানিয়েছেন শিল্প কারখানায় কর্মরত শ্রমিকরা। তো শিল্পাঞ্চলের সব শ্রেণী পেশার মানুষ কিন্তু এই মুহূর্তে লোডশেডিংয়ের কবলে পড়েছেন, এমনটাই আমরা জানতে পেরেছি। তো শিল্পাঞ্চল আসলে এই মুহূর্তে লোডশেডিংয়ে নানা শ্রেণী পেশার মানুষ সহ বিভিন্ন কল কারখানায় উৎপাদন সহ মারাত্মক ব্যাহত হচ্ছে জনজীবনে। তো শিল্পাঞ্চল আশুলিয়া থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। সিনথিয়া। ফারুক, আপনাকে ধন্যবাদ।